আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। যদি আমরা নিজেদের মতো একটা ম্যাট্রিক্স নেই, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই ম্যাট্রিক্স এর মাত্রা কত? এই ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/4, কারণ এখানে তিনটা সারি আর চারটা কলাম আছে। তো তিনটা সারি এবং চারটা কলামে যে 3/4 ম্যাট্রিক্সটা পাচ্ছি, এখানে 3/4 এর থেকে ছোট সর্বোচ্চ কত মাত্রার স্কয়ার ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা বের করতে হবে। এর থেকে ছোট সর্বোচ্চ 3/3 মাত্রার স্কয়ার ম্যাট্রিক্স পাওয়া যায়, কারণ আমরা চাইলে হচ্ছে একটা কলাম বাদ দিতে পারি, কিন্তু চাইলে কিন্তু এক্সট্রা নতুন করে একটা আনতে পারি না। যেমন আমরা যদি এমন একটা ম্যাট্রিক্স নেই যে 2/3 মাত্রার ম্যাট্রিক্স এর ভেতরে, এই যে ম্যাট্রিক্স এর ভিতরে সাব ম্যাট্রিক্স আছে অনেকগুলো, ওই সাব ম্যাট্রিক্স গুলোর ভিতরে সর্বোচ্চ কত মাত্রার স্কয়ার সাব ম্যাট্রিক্স পাওয়া যাবে 2/2, কারণ এটা আমরা বের করবো কিভাবে? এখানে সর্বনিম্ন যেটা আছে সেটাই হবে, অর্থাৎ 2/2। যেমন এখানে সর্বনিম্ন আছে সারির সংখ্যা, অর্থাৎ 3/3 হয়ে যাবে। তো আমাদের যদি এমন হইতো যে 4/2, এটার ভিতরে কিন্তু সর্বোচ্চ হতো 2/2। তো যাই হোক, এখানে 3/3 অনেকগুলো সাব ম্যাট্রিক্স আছে, যেমন অনেকগুলো না, আছে মূলত দুইটা। যেমন এটা এটা একটা আছে 3/3, আর একটা আছে এই যে 3/3। তো এই সাব ম্যাট্রিক্স এর প্রথমে মান বের করতে হবে, আর এই সাব ম্যাট্রিক্স এর মান বের করতে হবে। এই প্রথম যে সাব ম্যাট্রিক্স, এটার যদি মান বের করি তাহলে কি হবে? 1 ব্র্যাকেটে 5 নং 45 মাইনাস 6 আটে 48 মাইনাস 4 9 দুগুণে 18 মাইনাস 3 আটা 24, এরপরে প্লাস 7 12 মাইনাস 15। এটাকে আমরা ক্যালকুলেটর হিসাব করি। 45 মাইনাস 48 minus 4 into 18 minus 24 plus 7 12 minus 15। এটার ভ্যালু আসে হচ্ছে 0, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু এটার ভ্যালু 0 আসছে, আমাদের চেষ্টা করতে হবে এমন একটা বের করতে যেন তার ভ্যালু 0 না আসে। তো দ্বিতীয় যে ম্যাট্রিক্স, এটার মান যদি আগেরটার মতো বের করি, 4 into 8 into 12 minus 9 into 11, তো মাইনাস 7 5 12 60 মাইনাস 6 into 11, তো প্লাস 10 ইন্টু 5 নং 45 মাইনাস 6 আটে 48। তো এটার ভ্যালু 0 আসছে। তো 3 যেহেতু হচ্ছে না, আর কিন্তু 3/3 ম্যাট্রিক্স নাই। এরপর 3/3 এর নিচে কোন স্কয়ার ম্যাট্রিক্স আছে? আছে হচ্ছে 2/2। তো এখানে অনেকগুলো 2/2 এর উদাহরণ আছে। 2/2 এর উদাহরণ সেগুলো কি? সেগুলো হচ্ছে, যদি আমরা সিরিয়ালে দেখতে থাকি, যে এটা কিন্তু একটা 2/2 ম্যাট্রিক্স, এরপর এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এছাড়াও এই যে এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এছাড়াও আছে এটা একটা 2/2 ম্যাট্রিক্স, তারপরে এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা 2/2 ম্যাট্রিক্স। তো সবগুলো ম্যাট্রিক্স এর মান সিরিয়ালে বের করতে হবে। এখন যদি হয় যে সবগুলো 2/2 ম্যাট্রিক্স এর ভ্যালু হচ্ছে 0 আসছে, তাহলে কিন্তু র্যাঙ্ক 2 ও হবে না, তখন র্যাঙ্ক হবে 1। তো আমরা, যদি 0 না আসে তাহলে র্যাঙ্ক হয়ে যাবে 2, কারণ 2/2 ম্যাট্রিক্স এর ভ্যালু বের করছে। তো এখানে ভ্যালু যদি বের করতে চাই তাহলে 5 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 3। আর এই যে মাইনাস 3, এটা কিন্তু একটা নন জিরো। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে এই যে এই ম্যাট্রিক্স আছে, এটার যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক হবে 2। তো গেল হচ্ছে এই কাহিনী। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে একেলন ফর্ম। একেলন ফর্ম বুঝতে হলে প্রথমে কয়েকটা জিনিস বুঝে নেই। যেমন এই যে একটা ম্যাট্রিক্স আমরা মাত্র লিখলাম, এখানে কয় ধরনের ভুক্তি আছে? এখানে ভুক্তি আছে দুই ধরনের। একটা হচ্ছে জিরো, যেটা দেখতে পাচ্ছে এই যে জিরো, এবং
আর যে তিনটা ভুক্তি সেগুলো কিন্তু নন জিরো, অর্থাৎ এই নন জিরো যে ভুক্তি আছে এগুলোকে বলা হয় পিভট। তো এই হচ্ছে কাহিনী। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এই যে একেলন ফর্ম একটা ম্যাট্রিক্সের, এখানে কয়েকটা শর্ত থাকে। যেমন এই ম্যাট্রিক্সের সব থেকে নিচে যে রো থাকে সেটা হচ্ছে জিরো রো, আর সব থেকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে নন জিরো। এবং উপর থেকে যখন নিচের দিকে আসতে থাকে রো ওয়াইজ, তখন জিরো গুলা বাড়তে থাকে। যেমন প্রথম রো যদি এমন হয় 1 2 3 4 5, দ্বিতীয় রো হবে এমন যে 0 1 2 3 4 0 0 0 1 2। আর কথা হচ্ছে যে প্রত্যেকটা রো এর পিভট যে আছে, প্রথম পিভটটা হবে 1, অর্থাৎ এই যে রো, এই রো এর হচ্ছে যে প্রথম যে নন জিরো ডিজিট, এই নন জিরো ডিজিটটা 1 হতেই হবে, একদম ফিক্সড। যেমন এই যে দ্বিতীয় রো এর প্রথম যে ডিজিট, এই এটা হচ্ছে নন পিভট, নন পিভটটা হচ্ছে 1 হতে হবে। যেমন এটারও 1, এটারও 1। কিন্তু একটা কথা যে নিচের রোতে এখানেও যদি জিরো হতো আর এই 2 এর জায়গায় যদি জিরো হতো, তাহলেও কি একটা একটা একেলন ফর্ম হতো। তো আমরা এখানে কি বুঝতে পারছি? এখানে বুঝতে পারছি যে একটা এই যে ওয়ান এর একটা সিঁড়ি আছে এখানে। এই যে ওয়ান, এখানে আবার ওয়ান, এখানে দুইটা জিরো। প্রথম রোতে কোনো জিরো নাই, দ্বিতীয় রোতে একটা জিরো, তৃতীয় রোতে দুইটা জিরো, চতুর্থ রোতে তিনটা অথবা পাঁচটা জিরো। তো এটা হচ্ছে আমাদের টপিকের যে মূল বোঝাপড়া, সেটা হচ্ছে গেল। তো একটা ম্যাথ করে দেখতে চাই, যেখানে একটা ম্যাট্রিক্স এর সাধারণ একটি ফর্ম দেওয়া থাকবে, আমরা সেই ফর্মকে একেলন ফর্মে নিয়ে যাব। তো ম্যাথটা যদি এমন হয় 3 2 1 4 1 4 3 1 5 2 3 1 6 9 3 2। আমাদের মূল টার্গেট থাকবে যে এই 3 এর জায়গায় 1 আনতে হবে। তো 3 এর জায়গায় যদি 1 আনতে চাই, তাহলে 1 আর 2 নম্বর রো যদি এক্সচেঞ্জ করি, তাহলে কিন্তু কাজ শেষ। মানে আর কি, প্রথম কাজ শেষ। এবার একটা কাজ করি যে দুইটা রো মুছে দেই, এরকম। এই যে প্রথম রো আছে, এই প্রথম রোটাকে দ্বিতীয় রোতে নেই। আর যে দ্বিতীয় রো আছে, দ্বিতীয় রোকে প্রথম রোতে নেই। এবার আমাদের কাজ, এই যে যে তিনটা ডিজিট আছে ওয়ান এর নিচে, এগুলোকে জিরো বানাতে হবে। তো এটা জিরো বানাইতে হবে কি হবে, আমরা সবই দেখবো এক এক করে। আমরা করব কি, আমরা করব হচ্ছে 2 নাম্বার রো, 3 নাম্বার রো আর 4 নাম্বার রো নিয়ে কাজ করব। তো 2 নাম্বার রো নিয়ে যদি কাজ করি, R2 - 3 R1, এরপর R3 -5R1, R4 তাহলে আমরা যেহেতু তিনটা রো নিয়ে কাজ করব, ফার্স্ট রো কোনো পরিবর্তন হবে না, এটা যেমন আছে সেইভাবে উঠিয়ে নিয়ে আসবো এখানে। তো দ্বিতীয় রো এর হিসাব নিকাশ যদি করি আমরা ক্যালকুলেটরে, R2 - 3 R1, R2 কত 3, আর দ্বিতীয় ব্র্যাকেট হচ্ছে 1, তাহলে এটা হবে 0, এটা হবে 0, এটাও 0, আর এটাও 0। এরপরে 2 আর 4 যদি হয়, -10 হয়ে যাচ্ছে। এরপরে 1 আর 3 যদি হিসাব করি, তাহলে -8, আর এটা 1।
এরপর 3 নম্বর রো নিয়ে যদি হিসাব করি তাহলে r3 মাইনাস 5 আর 1। তাহলে প্রথম ব্র্যাকেটে হবে 5, দ্বিতীয় ব্র্যাকেটে হবে 1, এটা 0, এটা তো জানি। এরপর 2 আর 4 মাইনাস 18 হচ্ছে। এরপর 3 আর 3 নিয়ে হিসাব করলে মাইনাস 12 হচ্ছে। 1 আর 1 নিয়ে হিসাব করলে -5 হবে অবভিয়াসলি, দুঃখিত, -4। এরপর যদি 4 নম্বর রো এর হিসাবটা করি তাহলে r4 -6 আর 1, 6 আর হলো 1, 0 হয়। এরপরে 9 আর দ্বিতীয় ব্র্যাকেটে 4 -15, আর দুটো ব্র্যাকেটে এবার 3, মানে -15। প্রথম ব্র্যাকেটে 2, দ্বিতীয় ব্র্যাকেটে 1, তাহলে হচ্ছে কি -4। তাহলে এই হচ্ছে প্রথম দ্বিতীয় ধাপ। এরপরে আমরা কি করবো? এরপরে হচ্ছে এই যে এখন -10 আছে, -10-এর এখানে 1 বানাইতে হবে। তাহলে এখানে একটা উপায় দেখা যাচ্ছে, সেটা করে দেখি কিভাবে। আমরা এখন কলাম অপারেশন করতে চাই। এখানে কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই যেহেতু, তাই যে কোনো কিছু করতে পারবো। k2 কি হবে? k2 প্লাস, না আমরা এভাবে করতে চাই না, আমরা করতে চাই -k2, -k2 প্লাস 9k4। তাহলে এখানে 1 হয়ে যাবে, তো করলেই বুঝতে পারবো। আমরা যেহেতু 2 নম্বর কলাম ছাড়া আর কিছু চেঞ্জ করছি না, তাই 2 নম্বর কলাম এখানে মুছে দিই এবং বাকিগুলো ঠিকঠাক হবে। তাহলে ক্যালকুলেটর উঠাই যে মাইনাস ব্র্যাকেট প্লাস 9 ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটে বসবে হচ্ছে k2, দ্বিতীয় ব্র্যাকেটে হচ্ছে বসবে 9k4। তো প্রথমে 4 আর 1 যদি হয় তাহলে 5, তাহলে -10, আর 1 যদি হয় আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে যে এখানে আমরা প্লাসের জায়গায় মাইনাস বসাই দিই, তাহলে এটা হচ্ছে আর একবার করি। প্রথম ব্র্যাকেটে হবে 4, 1, তাহলে এখানে হচ্ছে -13, -13, আর এখানে -10, এখানে হচ্ছে 1, -18, আর হচ্ছে 4, -18 হচ্ছে -15, আর -4, 51 হচ্ছে। আচ্ছা, এখানে -18 না, এখানে হবে, হিসাবে ভুল হলো, দুঃখিত। তো এখানে হবে -54। এখন দ্বিতীয় কলামে 1 এর নিচে যে দুইটা 54 আর 51 আছে, এগুলোকে যথাক্রমে 0 বানাইতে হবে। এগুলো 0 বানানোর জন্য খুব ইজি একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কাজ করব কি, প্রথমে কাজ করব রো 3 নিয়ে কাজ করি। রো 3 নিয়ে যদি কাজ করি তাহলে r3 মাইনাস 54, r2, আর 4 নিয়ে যদি কাজ করি তাহলে r4 মাইনাস 51, r2। তাহলে আমরা 3 আর 4 নাম্বার রো নিয়ে কাজ করব।
3 আর 4 নম্বর রো নিয়ে কাজ করলে 1 আর 2 নম্বর রো আমাদের দরকার নাই। না, 3 আর 4 নম্বর নিয়ে কাজ করবো মানে 3 আর 4 নাম্বার চেঞ্জ হবে, বাকি 1 আর 2 নাম্বারটা হচ্ছে সেম থাকবে। তো এটা যদি ডিলিট করে দিই তাহলে এটার পরিবর্তন এটাই থাকবে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হবে, এটা জিরো হবে। এরপর R3 মাইনাস 54 R2। এখন R3 নিয়ে কাজ করছি, তাহলে -12 -54 ইন্টু -8, এখানে হচ্ছে 420। 420 হচ্ছে, আর দ্বিতীয় -4 আর সেকেন্ড ব্র্যাকেট হবে +1 -58। এরপর R4 নিয়ে যদি কাজ করি, 4R2 -15 -8 -15 আর সেকেন্ড ব্র্যাকেটে -8, আর এখানে গুণ হবে 51। তো এখানে হবে 393 আর -4 আর দ্বিতীয় ব্র্যাকেটে হবে 1, তাহলে এখানে হচ্ছে -55। তাহলে এই 420, এই 420 এখানে 1 বানাতে হবে। 1 যদি বানাতে চাই তাহলে কলাম অপারেশন করা যাবে, আবার রো অপারেশন করা যাবে। তো যেটা সুবিধা আমরা সেটা করব। তো আমাদের এখানে কোনটা সুবিধা সেটা আমরা, আর হচ্ছে এখানে কতর সাথে কত গুণ করে 1 বানাতে হবে সেটার একটা সহজ পদ্ধতি আছে। তো সেটা হচ্ছে 420 প্লাস -50 ক ইজ ইকুয়াল টু 1, কারণ টোটালটা 1 বানাতে হবে। আমরা চাচ্ছি এই কলাম আর এই কলাম নিয়ে কাজ করতে। তো এখানে -58 ক, আর এখানে -419। তাহলে 419 কে সম্ভবত ফ্র্যাকশন থেকে যাবে, হ্যাঁ ফ্র্যাকশন থেকে গেছে, তো কিছু করার নাই, আমাদের যেভাবেই হোক এখানে একের ফর্ম আনলেই হবে। এখানে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে প্লাস 419 18। তাহলে আমরা কি করব, কলাম নিয়ে কাজ করব 3 নাম্বার। তাহলে 3 নাম্বার কলামের সাথে কোনো কিছু করতে হবে না, তাহলে K3 যোগ 419/58 K4। আমরা এখানে 3 নাম্বার কলাম নিয়ে কাজ করবো, যার কারণে 3 নাম্বার কলাম হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট প্লাস 419/58 ইন্টু K4, প্রথমে হচ্ছে 3, তারপরে হচ্ছে 1, এখানে 593। এখানে আমরা দিচ্ছি না, এখানে তোমরা যখন করবো তখন অবশ্যই বসে দেবে। এখানে একটা ডিজিট আসবে, এখানে একটা ডিজিট আসবে, আর এখানে আসবে হচ্ছে 1, আর এখানে কি আসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে 393, আর দ্বিতীয় ব্র্যাকেটে হচ্ছে -55। এখানে আসবে -251 ডিভাইডেড বাই 58। এখন এই 58 কে জিরো বানাইতে হবে। তো এটাকে জিরো বানানোর যে কৌশল সেটাও দেখাই দিচ্ছি। তো এটাকে যদি আমরা জিরো বানাইতে চাই তাহলে আমরা, ও আচ্ছা এটা তো খুবই সহজ। তাহলে আমরা রো নিয়ে কাজ করি, রো নিয়ে যদি কাজ করি, আর 4 নিয়ে কাজ করবো অবভিয়াসলি। আর 4 নিয়ে কাজ করলে কি হবে, R4 প্লাস 251/58 R1 না R3, 3 নাম্বার রো নিয়ে রোকে যোগ যদি করে দেয় তাহলে এটা অবভিয়াসলি জিরো হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে 4 নাম্বার রো নিয়ে যদি যেহেতু কাজ করছি 4 আর 3, তাহলে এই যে 4টা জিরো এগুলোর কোনো কিছু পরিবর্তন হবে না। তো এখানে
এটার বদলে হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। আর এখানে কি আসবে সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। তো R4 প্লাস 251/58 ইন্টু R3, R4 R4 হচ্ছে -55, R3 হচ্ছে -58, তো এখানে -306। এখন আমরা করব কি, এখন R4 কে -1/306 দ্বারা যদি গুণ করি তাহলে একটা ইকুয়ালেন্ট ফর্ম চলে আসবে। কারণ যদি গুণ করি তাহলে কিন্তু 0 এর সাথে গুণ করলে 0 থাকবে, দিন শেষে এখানে আর 306 থাকবে না, -306 থাকবে না, থাকবে হচ্ছে 1। তো এইভাবেই একটা সাধারণ ম্যাট্রিক্সকে ইকুয়ালেন্ট ফর্মে নেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।